হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো সকলে। আমিও খুব ভালো আছি। আর আজকে তো ভীষণ ভালো আছি, কারণ আজকে আমার মায়ের জন্মদিন। আর আজকে মায়ের জন্মদিনে আজকে আমি কিন্তু একটু আবেগঘন মুহূর্তের মধ্যে রয়েছি। কারণ সত্যি কথা বলতে আমি ওই মাদার্স ডে, ফাদার্স ডে এইগুলো অতটাও যে খুব বড় করে সেলিব্রেশন করা বা এইগুলোতে খুব একটা যে প্রেফার করি এরকম কিছু ব্যাপার নয়। আমার মতে যে মাদার্স ডে হওয়া উচিত 365 ডেজ, ফাদার্স ডেজ হওয়া উচিত 365 ডেজ। কারণ বাবা মায়ের তুলনা হয় না, বাবা মায়ের জায়গা কেউ পৃথিবীতে নিতে পারবে না এবং পারেওনি। আর তাদের এই দিনগুলো পার্টিকুলার কোনো ডেতে পালন করা হবে বলে বা ওই দিনকে পালন না করলে অসুবিধা বা এইগুলো আমি সেইভাবে দেখি না। অ্যাকচুয়ালি আমার কাছে প্রতিটা দিনই ফাদার্স ডে, মাদার্স ডে। তো সেই জন্য আজকে যখন আমার মায়ের জন্মদিন, তো আমি কয়েকদিন আগে থেকেই মনে মনে ভেবে রেখেছি যে ছোটবেলা থেকে মা আমাদের জন্মদিন আমি দেখেছি, আমাদের 3 ভাই বোনের জন্মদিনের দিনকেই দেখতাম যে কোনো সময় ছেলে মেয়ে বলে কিন্তু ভাগাভাগি করেনি। ছেলের জন্মদিনেতেও যেরকম 5 রকমের ভাজা, মাংস, তারপরে যা আরো 3-4 রকমের তরকারি সমস্ত করে মা ধান দুব্য দিয়ে আমাদের আশীর্বাদ করতেন। এবং আমি দেখেছি যে আমরা যখন আমার মা 2-2-2:30 অব্দি যতক্ষণ আর কি যা যা রান্না করা যায় করে তারপরে আমার মা কিন্তু না খেয়ে উপোস থেকে আগে তার সন্তানকে আমাদেরকে আগে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার পর আমাদের মুখে পায়েস তুলে দেওয়ার পর তারপরে কিন্তু আমার মা খেতেন। তো আমাদের 3 ভাই বোন আমি, আমার দিদি, আমার ভাই, তো 3 ভাই বোনের ক্ষেত্রে এই একই জিনিস হয়েছে। আমি নিজে শুনেছি এখনকার দিনে, তখন ছোটবেলায় আমরা জানতাম না, কিন্তু এখনকার দিনে আমরা শুনেছি যে ছেলেদেরই নাকি জন্মদিন পালন করতে হয়, মেয়েদের নাকি পালন করা যায় না বা অনেকে করে না। কিন্তু আমার মা কিন্তু 3 ভাই বোনেরই মেয়ে বা ছেলে বলে আলাদা করে কোনোদিন কিছু দেখেনি। আমাদের মেয়েদের বেলাতেও বাবা মাংস নিয়ে আসতো, মা 5 রকম ভাজা, তরি তরকারি, মাছ ভাজা, পায়েস, এগুলো মাস্ট থাকতোই। আর ছেলের বেলাতেও হতো। তো 3 ভাই বোনের বেলাতে মা সেম জিনিস করতেন, বাবাও করতেন। এবং এখনো মনে আছে যে খুব ছোটবেলায় মা সমস্ত কিছু কষ্ট করে না খেয়ে উপোস থেকে রান্নাবাড়ি করে খাইয়েও তারপরেও হাতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা যখন যেরকম পারতো আমাদের হাতে গুঁজে দিত। আর বাবা আশীর্বাদ করতো, আমরা তখন আশীর্বাদ হয়ে যাওয়ার পর পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর তারা আমাদের একটু মুখে পায়েস বা মিষ্টি তুলে দিত, তারপরে আমরা কিন্তু নিজে নিজে খাবারটা খেতাম। তো এই যে ট্র্যাডিশনটা চলে এসছে, এটা কিন্তু আমরা দেখে দেখে আমার বিয়ের আগে অবধিও এইগুলো চলেছে। কিন্তু বিয়ের পর থেকে, বিশ্বাস করো বন্ধুরা, বিয়ের পর থেকে মায়ের হাতের এই পায়েস বা মায়ের হাতের এই যে আশীর্বাদ কিংবা মায়ের যে এরকম পদ বিভিন্ন রকম সাজিয়ে যে খেতে দেওয়া জন্মদিনে, এইটা ভীষণই মিস করতাম। কারণ প্রতিটা জন্মদিন আমার বিয়ের পর থেকে জন্মদিনগুলো তো আমি বাপের বাড়িতে যেতে পারতাম না, আমি শ্বশুর বাড়িতেই থাকতাম। আর সেখানে নিজের জন্মদিন তার নিজে সেভাবে পালন করা হয় না। নিজের জন্মদিনে কি আর নিজে পায়েস রাঁধা যায়? নিজের জন্মদিনে নিজেকেই নিজে সারপ্রাইজ দেবো, নিজেকেই নিজে খাবার দেবো, এটা হয়ে উঠতো না। তো ওই দিনগুলো না খুব আরো বেশি করে মায়ের ওই দিনগুলোর কথা ভীষণ মনে পড়তো। তো আজকে আমার ভীষণই আনন্দও লাগছে এবং ভালো লাগছে যে আজকে আমিও একটা সন্তানের মা হয়েছি এবং সেম রিচুয়ালস গুলো আমি আমার মেয়ের সাথে করি। আমাকে অনেকেই বলে যে এটা তো ছেলেদের জন্মদিনে পালন করতে হয়। আরে বাবা, মেয়েটা তো আমার একটা মাত্র সন্তান, তার জন্মদিনে আমি প্রথম মা ডাক শুনেছি, তার জন্মেতে আমি খুশি, ঠিক আছে? তো তার জন্মদিন পালন হবে না? তো আমি যেরকম পারি সেরকমই আমার মায়ের মতো করার চেষ্টা করি। পায়েস রান্না করি, 5 রকম ভাজা দিয়ে, ও যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সব রকম রান্না করে, তার সাথে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে ওকে আবার কিছু গিফট দিই। ওর আমার হাজবেন্ড আমার বড় ওকে গিফট দেয়, জামা কাপড় হোক, জিনিস, সবকিছু আমার বাবা মা যা যা করতো আমিও তাই করতাম। এবং এখন আজকে বলার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন। তো আমার মায়ের জন্মদিন হবে, আর আমার মা কি এত বছর পর বা সন্তানদের সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করার পর মায়ের জন্মদিনে কে পালন করবে? নিশ্চয়ই আমরাই করব। কারণ এখনো দেখো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু বানিয়ে নিয়েছি মায়ের জন্য একদম নলেন গুড়ের পাটালি গুড়ের পায়েস, যেটা কিন্তু খুবই ভালো লাগে। এটা এখন খুলছেন, আমি তোমাদেরকে একটুখানি দেখাই। তো আমারও ইচ্ছে হয়েছে যে ছোটবেলা মা আমাদের পায়েস করে খাওয়াতো। তো আজকে আমিও কারুর না কারুর মা। তো দেখো আজকে কিন্তু আমি আমার মায়ের জন্য, দেখতে পাচ্ছ
দেখো দেখো। তো আজকে কিন্তু আমি আমার মায়ের জন্য পায়েস বানিয়েছি, এবং মা জানেও না, মাকে আমি এটা ডাইরেক্ট গিয়ে সারপ্রাইজ দেব। তো দেখা যাক আর কি সারপ্রাইজ মাকে দিতে পারি। তো এতদিন তো বাবা মা সন্তানের জন্য সবকিছু কর্তব্য করলো, তো এবার তো সন্তানদের কর্তব্য যে তার মা বাবার জন্য কিছু একটা করা, যাতে তাদের ভালো লাগে একটুখানি। দেখো পায়েস তো আমার মাও বানিয়ে খায়, সেটা আলাদা, পিঠে পার্বণে পায়েস খাওয়া, পৌষ সংক্রান্তিতে পায়েস করে খাওয়া, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। কিন্তু এই যে জন্মদিনে, মানে আমার মায়ের জন্মদিনে তার সন্তান, মানে আমি পায়েস বানিয়ে আগের বছরও মাকে দিয়েছিলাম, তার সাথে একটা হারের সেট দিয়েছিলাম, খুব সুন্দর। মা খুব হারের সেট, গলা এরকম দুল পছন্দ করে, তো আগের বছরও মাকে দিয়েছিলাম। আর তার সাথে পায়েস, তো মা ভীষণ খুশি হয়েছিল, বলছে যে আমি তোদেরকে পায়েস রান্না করে জন্মদিনে দিতাম, আর এখন তোরা আমার জন্য পায়েস রান্না করে দিচ্ছিস। মা ভীষণ খুশি হয়েছিল। তো এবারও কিন্তু ঠিক সেম জিনিসই আমি আবারও পায়েস রান্না করে মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর তার সাথে বিকেলবেলা, এখন তো দেখো সন্ধে হয়ে এসছে, আমি যেটা মেয়ে ভিডিও করছি, দেখো আমি পায়েস টায়েস বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, তারপরে এবার আমি কিন্তু চলে যাব আমার বাপের বাড়ি যাব। তো বাপের বাড়িতে গিয়ে মাকে সারপ্রাইজ দেব, পায়েস দেব, আর দেখা যাক কি গিফট করা যায়, এখনো ডিসাইড করিনি কিছু। তো যেটাই হবে কিনা, কি করব না করব, যেটাই হবে আমি তোমাদের সাথে যতটুকু হবে ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দিনটা ভীষণ ভালো লাগছে। দেখো যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন যদি বাবা মার জন্য কিছু করা যায়, তো সেটাই তো বড় পাওয়া। যখন তারা থাকবে না, তখন তাদের জন্য মনে মনে থেকে যাবে যে এটা করতে পারতাম বা এটা করলে ভালো হতো। সেইটা না করে যতদিন ওনারা বেঁচে থাকবেন ততদিন আমি তার দীর্ঘ আয়ু কামনা করব, এবং যতটুকু খুশিতে তাদের রাখা যায়, যতটুকু ছোট্টখাটো আনন্দ দিয়ে দেওয়া যায়, তাতেই আমার নিজেরও ভালো লাগবে এবং আশা করি তাদেরও আনন্দ লাগবে। তো চলো এবার বাপের বাড়িতে যাব, মায়ের রিয়াকশনটা দেখব। তো চলো যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ, এই ছোট্ট আমার আজকে ড্রেসের সাথে কিন্তু এই টেডিটার একদম মিল হয়ে গেছে। এখানে একটা টেডি রয়েছে, এখানে একটা টেডি রয়েছে, দেখতে পাচ্ছ? তো মা যদি ছোট থাকতো তাহলে কিন্তু আমি এইরকম টেডি আমার মাকে গিফট করতাম, কিন্তু এখন যেহেতু মা আমার বড়, তো এইরকম গিফট কিন্তু আর করা যাবে না। বরং আমার মাই আমার মেয়েকে এইরকম গিফটগুলো এখন ছোটখাটো দেয়। তো যাই হোক, আমি এখন এই আমার এই দুই ছানাপোনাকে নিয়ে এখন কিন্তু তোমাদের সাথে ওয়েট করব যে মায়ের রিয়াকশনটা কি হয়। তো চলো, সন্ধে হয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি করে কিন্তু মায়ের কাছে যাব। তো এখানে পায়েস রেডি করে নিয়েছি, টান টান, বাইকে করে ছুটে চলে যাই। তো চলো, এরপরে জন্মদিনে ওখানে কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই আমরা কিন্তু ওখানে মায়ের জন্য একটা সুন্দর দেখে একটা কেক নিয়ে যাব। এবার ওখানে কেক কাটিং হবে। তো আমি কিন্তু আমার দিদি জামাইবাবুকেও ফোন করে সকালবেলা বলে দিয়েছি, দিদিকে ফোন করে বলে দিয়েছি যে দিদি তোরাও চলে আয়, আর আমরাও যাচ্ছি এদিক থেকে, ওখানে গিয়ে একসাথে কেক কাটিং করবো, খুব আনন্দ হবে। তো দেখি দিদি আসতে পারে কিনা, দিদির একটু কাজ আছে। তো যদি দিদি আসতে পারে তাহলে ভীষণ মজা হবে। একসাথে দিদি, জামাইবাবু আর আমি, আমার হাজবেন্ড, মেয়ে, বাবা মা সবাই মিলে কিন্তু ভীষণ আমরা মজা করব। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন তিনজনে রেডি হয়ে গেছি, এবারে আমরা যাব ওই জুয়েলারির দোকানটায়। তো এই জুয়েলারির দোকানটায় আমরা আগে একবারও যাইনি, এইবারই প্রথম। তো আমার দিদি এই দোকান থেকে মোটামুটি কেনাকাটি করে, তো ও এই দোকানটার কথা বলেছিল। তো আমরা যাচ্ছি তো যাচ্ছি, দোকানটা কিন্তু দেখতে দেখতে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। তো তারপরে আসলে দোকানটা খুব ছোট, তো তো ছট করে বড় দোকানের মধ্যে কিন্তু এটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই হচ্ছে সেই দোকান, হচ্ছে জি নারায়ণ জুয়েলার। তো এই দোকানের সামনে কিন্তু আমরা নেমে গেছি, যে হাজবেন্ড বাইক পার্কিং করছে। তো দোকানটার মধ্যে অলরেডি কিন্তু 4-5 জন কাস্টমার বসে রয়েছে, আর দোকানটা খুবই ছোট, তো সেখানে কোথায় দাঁড়াবো জানি না। তো চলো এখন যাওয়া যাক এই দোকানটা। তো এখানে তো সময় একটু লাগবে, বুঝতেই পারছি, কেন আমরা যাওয়ার আগে অলরেডি এখানে 4-5 জন দেখো মানে ভেতরে মহিলারা কিন্তু বসে রয়েছে। তো আমি এখানে ভেতরে ঢুকতেও পারছি না, তো দাঁড়াবো কি আর বসবো কি। তো আমি জাস্ট সামনেখানটা দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করে যাতে নিয়ে যেতে পারি, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো দোকানে আবার দেখো সেফটির জন্য কিন্তু এখানে আবার ওই অ্যালুমিনিয়াম রডগুলো রাখা আছে, যার জন্য আমি ঠিকঠাক করে ভালো করে দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, হাত ঢুকিয়ে দিয়ে এইভাবে করে দেখছি। আর দেখো, তো এইভাবে এখন আমি ডিসাইড করতে পারছি না যে কোনটা নেব না নেব। আর উনি অনেকটাই ব্যস্ত, দেখতেই পাচ্ছ কাস্টমাররা বসে রয়েছে।
তো আমি বুঝতেই পারছি এখানে একটু সময় লাগবে। তো যাই হোক, আমি এখন মোটামুটি যেগুলো মাকে গিফটের মতো দেবার ভাবছি সেইগুলোই আমি কিন্তু এখন একটু দেখে নিচ্ছি। কিন্তু আরেকটুখানি মানে দেখলে ভালো হতো, কারণ সবেই এই একটা জিনিস দিয়েছে, এগুলো আমরা এখন দেখাশোনা করছি, তারপর দেখি কি ডিসাইড করি, যেটা পছন্দ হবে সেটা নেব। আর তারপরে সাইজেরও তো একটা ব্যাপার আছে, তো আমি দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কী নিই এখনও কিন্তু আমি কিছু ডিসাইড করিনি। তো তোমরাও দেখতে থাকো ফাইনালি আমি কী নিই। তো এখানে দেখো দোকানটা মোটামুটি রূপোর সব জিনিসপত্র পাওয়া যায়। রূপোর ঠাকুরের জিনিস, ঠাকুরের সামনে যে সমস্ত জিনিসপত্র লাগে পুজো দিতে। अरे पायल के घुंघरू लगा देना। देख ले पहले, देख ले। यही लगाया हुआ दुकान में उधर गले रही, बोला था ये दुकान में टाइगर काम बस हमारा काम यही तो बाटे एगो बात तो एगो दूगो और एगो ऐसा का तो और लगी वहीं पर दे दिया। अब बोले तू पास से रखिए, हम पता कर ले जाए मेरी जैसे लड़ाई हम करें तू करे हलाई के बात ना बोला था कि एकदम घुंघरू ना वही दुकान में ठीक बात तुम्हारा दे दिया, मुझे पैसा आपने लगा कर दिया, लड़ाई वही करी और अगर गुरु हमको रखा दे दे भाई। হালকা উঠছে না, উঠছে না, যে পুরো আংটিগুলো দেখা যাচ্ছে। একবার দেখা, আরেকবার দেখা। এই যেগুলো কত করে? বলছি আমি আগে রুকু এনেছি, ওটা এখন ইয়ে করা যাবে? কত করে ওটা? কত? 980। आ रहे हैं ये जा रहे हैं বাবু এটা দেখা। আসলে চলো रुझे रुझे बोलते रही है काफी बड़ों का जब सारे पाँच में आवा था ये जो पर ওজনটা দেখে নেবে। পাচ্ছি না, জায়গাটা তো কম। যাও আস্তে আস্তে যাও। তো আমাদের গিফট কেনা হয়ে গেছে, তো এবারে আমরা বাড়ি যাচ্ছি, মানে বাড়ির পথেই যাচ্ছি। আর যাওয়ার পথে এখান থেকে কেক নেব, তারপরে কিন্তু একদম বাপের বাড়িতে যাব, কারণ এমনিতেই এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। তো চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। আমিও খুব এক্সাইটেড রয়েছি, মেয়েও খুব এক্সাইটেড, তাড়াতাড়ি করে যাব আর মাকে সারপ্রাইজ দেব। তো খুবই ভালো লাগছে আজকে। আর মা একটু একটু বুঝেও গেছিলো, কারণ সকালবেলা মাকে একবার ফোনও করেছিলাম যে মাকে বার্থডে উইশ করেছি। এখন আমরা কেক আনতে যাচ্ছি। কেকের দোকান এসে গেছে। চলো, দুদিন করে ডেট থাকে তো, ফ্রিজে রেখে দেবে। এগলেস কি কেক আছে দিদি? ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট আর মিনি 12 ফরেস্ট। এইটা এই কুকুরটা না, ওইটা কি এইটা? এটা চকলেট বাট এগলেস না। ও এইটা এগলেস, তাই তো? হ্যাঁ, মিনি 12 ফরেস্ট। এই যে এইটা এগলেসের মধ্যে ছোট। ছোটোর মধ্যে? হ্যাঁ ছোট, আবার
এইটা না, এটা এগলেস, তাহলে তুমিও খেতে পারবে। এগলেস এটা, ওইটাই কত ওটা? এগলেসটা নিলে ওকে। এটা কি হাফ পাউন্ড বলে? আচ্ছা হ্যাঁ, ওইটা মা লেখো, শুধু মা লেখাচ্ছি, সবারই তো ময় আকারে মা, সবার মা, তাই তো। তো এখন কেক প্যাকিং হচ্ছে, তাই তো। দশেরই একটা, ওই ওই তাই দিলেই হবে। না, সেই রং করা তুলির মতো লাগছে মোমবাতিটাকে দেখে। তো এখন এই যে টেস্ট অ্যান্ড বাইটের হচ্ছে কেক কেনা কমপ্লিট হয়ে গেল। এবার কি হবে? তো এখন টাকা পেমেন্ট করছে যে তো আমি এখন চলে এসেছি মায়ের এখানে। আর দেখো কি কি নিয়ে এসেছি আজকে মায়ের জন্মদিন উপলক্ষে। এই যে এখানে আমার মেয়ে বসে আছে, আর এই দেখো এখানে রয়েছে ফ্রুটি, এখানে পায়েস, লঙ্কার পায়েস, আর এখানে হচ্ছে ফ্রুটি, ঠিক আছে, আর এখানে হচ্ছে পায়েস, এখানে কেক, আর এখানে দেখাচ্ছি চলো। আর এখানে কি ও আজকে চলো। তো এখন যেটা মায়ের জন্য গিফট এনেছি সেটা এখন দেখাই। তো চলো প্রথমেই বলি, দেখো মায়ের জন্মদিন উপলক্ষে একটা কেক নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে ফ্রুটি, আর এখানে হচ্ছে জন্মদিনের পায়েস রয়েছে, লঙ্কাটা করা, আর এইখানে হচ্ছে দেখো এখান থেকে নিয়ে এসেছি দুটো তোমাদেরকে দেখাই। বাবু এটা খোল, দুটোই খোল। আগে একটা আগে দেখে নাও তোমরা। তো দেখো এটা বিল আস্তে আস্তে বার করতে হয়। দেখো আস্তে করে ওপর দিয়ে খোলো। খোলা যাচ্ছে না, ওরে বাবা শক্ত আছে খুব। আচ্ছা তুই ধর। তো দেখো এইটা হচ্ছে দুটো কিনেছি, এই দেখো। তো মা কি বলে দেখি। এই দেখো এখানে একটা রিং কিনেছি, ঠিক আছে, হালকা করে বলা। এটা একটা রিং কিনেছি, আর এই একটা রিং, আর একটা হচ্ছে এটা কিনেছি আমার জন্য, আর মায়ের জন্য কিনেছি এইটা। তো দাঁড়াও, মায়ের পছন্দ হবে কিনা জানি না, তবে ভীষণ ভীষণ সুন্দর, মানে আমারই এত সুন্দর লাগছে, পড়তে ইচ্ছা করছে। এই দেখো মায়ের জন্য ফাইনালি নিয়ে নিয়েছি এই আংটিটা, দেখতে পাচ্ছ এই আংটিটা। তো মাকে দেব, দেখি কি বলে। দেখো তোমাদের কেমন লাগছে দেখো। কেকটা কিন্তু সুন্দরই লাগছে। তো এইবারে এই গিফটগুলো দেবো আর কেক কাটা হবে ফাইনালি।
তো চলো এখন দেয়া যাক। তো একটা এখানে মায়েরটাই রেখে দিই, আর একটা আমারটায়। তো আগে দেখে নি, যা বাবা ওপর দিয়ে তো সব একই লাগছে। এইটা আমারটা, ঠিক আছে। উপরে তো কাগজটা তো একই, ওই জন্য কাগজটা তো একই, কাগজটা পিঙ্ক কালারের। তো চলো এটা আমারটা আমি আলাদা করে রেখে দিই। না হলে তোমারটা দিদান পড়ে যাবো, দিদানটা তোমারটা পড়ে যাবে। চলো ওই যে দেখো ওইটা কেন ব্যাগে ঢোকালো, যে ওই মোটা মাল ঘরে নিয়ে যাবে, দেখবে। এইটা কিন্তু পরে দেব। চলো এখন চলো চশমাটা পরে নিচে করো। ঠিক আছে, আমি একটু হেল্প চলো করতে চলো থাকি। চলো এবার ওই ঘরে চলো। ঠিক আছে চলো ওই ঘরে চলে, ঠিক আছে এই ঘরে চলো। নাহলে কিন্তু তুমি তুলতে যাবে, হ্যাঁ? আমি যে সাজাচ্ছি গুজাচ্ছি ভিডিওটা তুললে। চলো ওরে বাবা, ওটা আবার কি? এটা মাইক। তুতুনো আজকাল বলে বেশ ফাটাফাটি। ফাটাফাটি মানে? বাবাকে তো চায়ের কাপ তুলে যাচ্ছে। কি বাবা, কি হলো? দে, দে। এ ফোনই তো দেখে যাচ্ছে, ভিডিও করতে পারছি না। বলি বলবো হতে আছে, বাবা যে কেকটা কিনেছে রে। এই কেকটা কিন্তু আমার বাবা কিনেছে, তোমরা ভেবো না যে আমার মা কিনেছে, কিন্তু দুজনেই না কিনেছে। আমি কিছু কিনি। আর কিচ্ছু কেনেনি মা। এইটা এই যে হ্যাঁ ইনি মানে আমার পাপা কিনেছে। তো বার্থডে কি করছে? বার্থডে গার্ল এখন কি করছে কে জানে বাবা। এই কেকে চা খাবে? এই কেকে চা খাবে? তুই বলো কি? কেকে চা খাবে? তুই চা খাবি এখন? আমি এখন চা খাবো না। তাহলে ঠিক আছে, কেকটাই তুমি খেয়ে খাবে তো চা? তাহলে একটা উঠিয়ে দাও, অল্প করে দিচ্ছি। একটা উঠিয়ে দাও। আর কে বাবা দাদান খাবে না দিদান খাবে জিজ্ঞাসা কর। আচ্ছা 4 জনের জন্য নাও, তুমি একটু খাবে? আমি না খাবো না। এই ঢাললাম আমি 4টে, চাতে আরো আছে। কি গরম লাগছে রে। আচ্ছা, ভালোই করেছো, 4টেই তো, 4 জনই তো। 1 2 3 4 দিদা আর দাদান খাবে, তুমি আর বাবাই খাবে, আমি তো খাবো না। চলো চলো চলে আসো চলে আসো চলে আসো। এবার সাজানো হবে তো। এবার সাজানো হবে। আমাকে একটা হেলমেট কিনতে হবে, বুঝলে? কোথায় পাবো গো ভালো? ভালো আপনার ওই ওয়েলিংটন। এই দেখো, টেস্টটা নেই এই দেখো, তোমাদের এখানে। চুপ চুপ চুপ। এই দেখো, এই যে কেক কাটিং হবে এবার। কেকটা এবার একটু বাবারে। কাটা হচ্ছে না, কেকটা হচ্ছে খোলা হচ্ছে। এবার হচ্ছে বাজে গেল কোথায় নিচে বসে আছে। এই যে বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্ল হচ্ছে বসে আছে। কে তোমাকে দেখেছো যে বার্থডে গার্ল বসে থাকে? নিচে বসে আছে। তারপর বার্থডে গার্ল এখানে বসে আছে। তারপরে এখানে বার্থডে গার্ল নয়, বাজে গেল মেয়ে এটা। বার্থডে গার্লের মেয়ে। দিদা দাদানকে দেখা বাজে গেল। দাদান। আর এটা পাপা, এই দেখো পাপা এই বার্থডে বসে দিদা আছে। এই এই যে। দেখো মঙ্গলসূত্র। এই যে ও এই দেখো চেরি দেওয়া আছে, চেরি দেখো কেটে আছে, তুই আমাকে দিচ্ছিস। এই যে ময়াকারে মা মা। ছিল না কেনা ছিল, খালি ওপর নামটা খালি লিখে দিতে হয়। আর এখানটা ওরা জিজ্ঞাসা করে না যে বার্থডে না অ্যানিভার্সারি না কি, সেইটা ও তো রেডিমেড তৈরি করাই থাকে। সুন্দর, খুবই সুন্দর। কেমন লাগবো? আমাদের বলে পট 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 খেয়ে নি। এই যে যে চেরিটা খেয়ে দিচ্ছে হচ্ছে চেরি। আচ্ছা এটা তোলা হবে কিরকম? লা 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 লা। দাঁড়া আগে এটা দয়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন প্র্যাকটিস করিস না। কদিন আগে তো বলে গেল একজনকে। কাকে? এই যে বার্থডে কেক। ওই যে কোথায় গেছিলে যে হ্যাঁ ওই চশমাটা খুলি আছে। দাঁড়া আগে দাঁড়া, রিহার্সাল হচ্ছে। হ্যাপি বার্থডে এটা কি এটা? টু ইউ। ওটা ইয়ে পাপড়ি পাপড়ি। বাপরে পুরো কেচোর মতো না। পাপড়ি 1 2 3 স্টার্ট হলো, শুরু করো। হ্যাঁ পুরা হ্যাপি বার্থডে। হ্যাঁ একসাথে একসাথে একসাথে। হ্যাঁ হ্যাঁ আগে তো ফুল তো হাত ধরে তো একসাথে একটু কাছে টেনে দি, মা অত দূর কাটতে পারবে? না, ওই জন্য তো। 3 জনে হাত দিয়ে একসাথে কাটবে, হ্যাঁ হয়েছে?
ফু দা ফু। এই দেখো না গো, আমাদের চশমা পড়েনি, আসছে তো সবার। একদম সব আসছে। তুমি একটু ঠিক আছে। ফু দা ফু দা ফু দাও ফু দাও হ্যাপি বার্থডে একসাথে 1 2 3 ফু দাও ফুটা দেবে, তারপরে একসাথে 1 2 3 স্টার্ট বলার পর বলবে। ধরো ফু দাও। আগে ফু দাও। নেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে দিদানকে খাইয়ে দাও। বাহ ইয়ে আর দাদানকে দাদানকে দাদান দাদানকে দাও। দাদানকে দাদানকে না আধে আধে করে খাও। এরকম ভাত বাবাইকে দাও, তারপরে এবার তুমি খাও, এবার আমাকে দাও। সেইটা খাই। এবার ওইটাকে তুলে নাও, এটাকে তুলে দিই। নিয়ে এবারে তুমি ওটা এবার আসল জিনিস যেটা আমি বানিয়েছি, হ্যাঁ ওটা খাই। ছোটবেলা থেকে আমাদের জন্মদিনে মা পায়েস করে খাইয়েছে, আজকে মায়ের মেয়ে দানা খুব সুন্দর। দানা থাকে ফেলে রাখ এখানটা আবার। হয়েছে আমার বাবাই না ও চেরির দানা। দাঁড়াও, দেবো, দেবো। দেখো। আমি খেয়েছি আমার লাগবে না। করার পরে ওকে টেস্ট করতে না দিলে হয়? বাটি করে করে দাও, বাটি সে করে। দেবো, আগে এখন একটুখানি নাও। বাবা সুন্দর করে কেকটা কেটে দেবে। আচ্ছা এটা থাক থাক একটু সুন্দর। আর মণিদেরকে দিয়ে আসতে হবে। আচ্ছা এই হলো, দাঁড়াও। এই চলে এলে কেন? আসো, একটু বাকি আছে। দেখি তাই করবো, আর কি করব। দিনেরটা দিনে যাওয়ার পথে বসবো আর না, তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবো। বসো, একটা জিনিস, স্পেশাল জিনিসটা হাতে তো আঠা আঠা হয়ে গেল। হ্যাঁ চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হ্যাঁ চোখ বন্ধ করতে পার। লজ্জায় ফেলে দিলি। টেন 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 বল। দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, আন্দাজে মাপ দিয়ে নিয়ে এসছি। এই আসতে বাবা, কেক নিয়ে তো লুটোপুটি দেখি পছন্দ হচ্ছে না, খুলে দেখো। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও না। কেন লজ্জার কি? এগুলো নিয়ে নাও। একটা বাটি আনি বলো। আন্দাজে এনেছি ওর মাপটা। হ্যাঁ বাবা এখানে বসে বসে পিস করে দাও ছোট ছোট করে। এখন এই এটা আর ওই দিদিদের আর দাদাদের ইয়েদের দেওয়ার জন্য। দাদাদের তো ওই ওদের- বুলবুল ওদের তো দা। বাটি লাগবে তো। এক কাজ করো, এটা খালি করো। শোনো না, হ্যাঁ এটা সে পরে এর মধ্যে করে পায়েস একটু দিয়ে দেবো, আর তার সাথে এইটা দিয়ে দেবো। দেখেন তো ডিজাইনটা আমার পছন্দ করে এনেছি, যাই দেখো। কুটের মতো না? হ্যাঁ কিন্তু কোন আঙুলে ঢুকবে ওটাই আমি জানি না। যে আঙুলে ঢুকবে সেই আঙুলে পরে নেবে। লাভ ওটাই তাহলে এইটাই পড়ো, ঢুকেছে, এতেই ঠিক আছে। ঠিক আছে না? আমি ওইটাই ভয় ভয় লাগছি, আমি লাস্টে আর ওটাও আর ঢুকবে, এটা তো ঢুকবে, মিডিলটাও ঢুকবে। আরেকটা আমি অপশানে ছিলাম যে যদি তোমার হাতে কোনো আঙুলেই না হয়। এই আঙুলটাই হবে। না না শোনো না, আমি ভেবেছি যদি। হ্যাঁ এটাই হচ্ছে। ঠিক আছে দেখি। মামা এটা দেখবো খাবো। মামা মা লেখাটা খাবো, মা লেখাটা খাবো। থাক না, মা লেখাকে খেয়ে নিতে হবে না, অন্যগুলো খাও না। হেভি লাগছে কিন্তু, আমার ডিজাইনটা সুন্দর হয়নি? স্টাইলিশ, আঙুলটা ভরা ভরা লাগছে। আমি লাস্টে ভাবলাম যে যদি তোমার কোনো আঙুলেই না হয় তাহলে ওটা আমি নিয়ে নেবো এক্সচেঞ্জে, আর এইটা আমি নিয়েছি আমার জন্য সিম্পলের মধ্যে। এটা আমার কোনো আংটি যেটাই পছন্দ সবই আমার। ম্যারেজ রিং। আরে এটা হাতে হলো না, না কেসটা হচ্ছে কি সুন্দর সুন্দর পছন্দ হচ্ছে, সব আমার আঙুলে বড় সব। কি এই যে আমি আমার এই আঙুলে পড়ার জন্য আমি নিয়েছি এটা। ঢুকছে? হ্যাঁ এই আঙুলের জন্যই নিয়েছি, বাকি আঙুলের জন্য নিয়ে নিতে। হ্যাঁ তাই না? রূপো রূপো পরাও ভালো এটা হচ্ছে তোর কথা জল দিয়েছো? জানি, কিন্তু এরকম এটা তো পরে দেখালো তো। না 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 বোতলেই দাও। আরো যেগুলো আছে তার মধ্যে এতগুলোর মধ্যে আমার ফার্স্ট এটা পছন্দ হয়েছে, মানে মানে সব থেকে জাংটি। সেকেন্ড এটা পছন্দ হয়েছে, বাকিগুলো আছে কিন্তু কোনোটা হাতে হচ্ছে না। এটা আমার হাতে হয়েছে
কিন্তু আমি ভাবছি তোমাকে যদি গিফট হিসেবে দেবো, তোমাকে সুন্দর দেখতেটা দিলাম, আমার এটা ভালো লাগে সব সময় পরে রাখার জন্য। ও দেখো পছন্দ হয়েছে? হাই হ্যাঁ? ডাগি দেখো সব সময় পরে থাকবে। আচ্ছা না সত্যি পছন্দ হয়েছে তো? তাই বললাম যে যদি মায়ের এটা কোনো আঙুলে না হাতে, পাথর বলেই তো চকচক করছে, এটাই পাথর, এই দেখো সবাইকে তো এটা দিতে হবে। কিছু কিছু পাথর কি গো হ্যাঁ, মাঝে মাঝে ময়লা গেলে তো শোনো না, আমি বলবো তো। আর তো আর যদি তোমার মনে হয় যে এটা সাদাটে দুটো এমনি পড়তে বলে ভালো বড়, আর যদি তোমার মনে হয় তাহলে তুমি জাস্ট ওই সোনার দোকানে গিয়ে ওই সোনার জলে চুবিয়ে নিলে চকচকে সোনার মতো হয়ে যাবে। কিন্তু এটার সৌন্দর্য আলাদা, বিচ্ছিরি লাগে, বিচ্ছিরি লাগে। না কোনো জিনিস তোমার তোমার জলে চুবালে বেশি দিন পরা যায় না। না না আবার করে দিচ্ছি এই আস্তে বলছি কিভাবে কাটবে একদিকে কালো পছন্দ আছে তো? কাটুন না যেদিকে হোক, এই ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের পাথর তুতুনকেও দেবো পরে একটা। না আজকে আর টাইম, এত সময় লাগালো লোকটা, কি লোক এসেই যাচ্ছে। এই সোনার দোকানে তো 1 ঘন্টার উপর লেগে গেল। কোথায় ইয়েতে? তোমার ওই সন্ধ্যাবাজারের ওখানে গেছিলাম, যে লোক এসে যাচ্ছে কত। এদিকটা একটা ডিজাইন করেছে, আর আনকমন মতো ডিউনি দেখবে, এত সুন্দর এটা দেখ একে। আমি একটুখানি আচ্ছা মানে তুমি বলো নরমাল এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে তো বেশি। দিয়ে খাবে? এটা ডিজাইন হিসেবে এটা ভালো লাগে। কিন্তু এটা আঙুলটা কত ভরা ভরা লাগছে। আর আমি তো উপর আংটি নেবো বলে যাইনি, আমার হঠাৎ করে এটা তোমার জন্য, প্রথমে তো আমি এইটা পছন্দ করেছি, তোমার জন্য পছন্দ করেছি না ফার্স্টে আঙুর, তারপর আজ আগের বছর তো আঙুর দিলাম, আমি বলছি আচ্ছা আংটি দেখো তো, তারপর আজ রূপোর আংটি যদি তুমি না পরো দোনো মনে করছি, কারণ আমি একটা এই আঙুলে পরবো বলে আমি জানি, কিন্তু তোমাকে রূপোর আংটি দিলে তুমি পরবে কিনা ভাবছি কি করবো। এইবার পরে আমার দেখাও তো, তখন ওজন মানে ওজন পোজন হয়ে গেছে, টাকা পয়সা করছি। আর দেখাও না আছে মেয়েদের, বলছে হ্যাঁ এই কটা দেখালো, তার মধ্যে ছেলেদেরও দেবড়া দেবড়া বড় বড় চারকোনা। আমি বললাম মেয়েদের কোনটা, বলছে এর মধ্যে মেশানো আছে। তার মধ্যে ঘাটতে 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 এইটা দেখে বলছি, এইটা দেখে আমার এত পছন্দ হয়েছে। তারপরে আমি বলছি ঠিক আছে এইটা নি, দুটো নি, নতুনত্ব ডিজাইন, সবাইকে দিতে হবে নতুনত্ব তো? ভীষণ ভীষণ, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। তোর আঙুলে হচ্ছে না এটা? হ্যাঁ আমার তো এমনি সোনার অনেকগুলো আংটি আছে, ওর জন্য আমি আর এখনই চেরিটা যাচ্ছে তো চেরিটা। দাও, তোমাকে সব দেবো দাও। তো এই ওর জন্য, নাহলে আমি তোমাকে গিফট দেবো বলে তাই, নাহলে তো এটা আমি তো লাস্টে ভাবলাম যদি তোমার কোনো আঙুলে না হয় তাহলে এটা আমি ফেরত দেবো না, এটা আমি আমার জন্যই রেখে দেবো, আর তোমাকে অন্য সময় একটু বড় সাইজের কজন নিয়ে আছে? যাবো। এই এই এটা দেখো তোমার কোন আঙুলে, 1 2 এই আঙুলে হচ্ছে না, মন যেটা বলে না, 4 5 এটা পাশের আঙুলেও হচ্ছে না। আমি বিশ্বাস করো মা কালী বলছে আমি এই আঙুলের মানে ভেবেই আমি এনেছি যে এই আঙুলে মার হয়ে যাবে। আর এইটা দেখো, এটাও তোমার কোন আঙুল হচ্ছে, আমার দুটোই হচ্ছে। এইটা তো দেখছিস, এইটা হবে না, আমি মন থেকে ভেবেছিলাম এই আঙুলে মার অন্তত হবে। এই তো আমার দেখবে এই আঙুলও হচ্ছে, এটা না, এটা সব আঙুলই আমার হচ্ছে, একটাই আমার সাইজের পেয়েছি, আর এইটাই তো এই দেখো আমার এইটাও তো ঠিক আছে, একদম পারফেক্ট। যদি বলি এই আঙুলটা, তাও দেখো দেখো পুরো ভরা ভরা লাগছে। কোনটা উপর দিকে করে? ওটা যে তোমার যেটা ইচ্ছা হয়ে যাবে, ওটা কোনো, এই দিকটা ওপরে পড়বে, এইগুলো ওপরে। আরে কাকে কোনটা দেবো দেখ? করে অসুবিধা, দিদিদেরকে দুটো রেখেছো? ধীরে ধীরে এটা রেখে দিলাম। ঠিক আছে, আমাদের এত দেওয়ার দরকার এই তো 5টা। ও ঠিক আছে, এই যে আমার এই আঙুলে হচ্ছে, এই আঙুলে হচ্ছে, 3টে আঙুলেই আমার হচ্ছে, মানে আমার এই দুটোই মানে পছন্দ হয়েছে, সাইজও হয়েছে, বাকিগুলো সবই বড় বড়। তোমার হয়ে যাবে যা বড় বড় আংটি, তোমার আঙুলে এই যে এই আঙুল তোমার হয়ে যাবে, কিন্তু ওগুলো আমার ভালো লাগছে না, যেটা ইচ্ছা তুমি সেটা খাও। মানে ডিজাইনটা আঙুলের মতো, ওগুলো একটা ফুল। তুই যে এই ডিজাইনটা নিয়েছিস বুড়ো আঙুলে, আমি এটা খাই না গো, কাজকর্ম এটা খাবো? হ্যাঁ না মা এটা খাই না। খাও। এবার তোমার সাইজে না হলে ওটা আমি ভেবেই রেখেছি যে ওটা তাহলে আমি, মা যদি না নেয়, আমার এমনিতেই আংটিটার ডিজাইনটা পছন্দ হয়েছে, ওটা আমি নিয়ে নেবো। না মানে ফেরত যাবে না, মোট কথা তোমার সাইজে না হলে ওটা দোকানে যেত না, এইটুকু বলতে পারি, এটা আমার হাতেই আসতো। এটা তোমার হাতে তো, প্লেটের ইয়ে যাক এ নাও, আমারটা আমি হাতে পরেই নিয়ে নিয়েছি। তা আমি ওই জন্য আমি দেবাশিসকে আস্তে আস্তে বললাম যে দেখো ওটা আন্দাজে মায়ের হাতে নিলাম, এই মানে এরম আঙুলে, যদি মায়ের না হয় ওটাও আমি রেখে দেবো, মাকে আমি অন্য মাপের দেবো। ও ঠিক আছে, তুমি এটা নিয়ে নাও। এটা তোমার, এটা আমার,
একটা ব্যাগ দিচ্ছিল, একটা বাক্স। আমি না না গিফট দেবো, আমাকে দুটো ব্যাগ দাও, দুটো বাক্স দাও। ভালো হয়েছে। কে কোনটা নেবে না, আর এইটা ওদের দিয়ে কোনটা? তো কেক কাটা এখন কমপ্লিট হয়ে গেছে, আর বাবা এখন বাকি কেকগুলো ছোট ছোট পিস করে দিচ্ছে। দিদি জামাইবাবুদের বাড়িতে যাওয়ার সময় দিয়ে আসবো। আর এই যে মা, বাবা, আমার মেয়ে সবাই মিলে কেক খাচ্ছে, গল্প গুজব হচ্ছে। তো জন্মদিন বোঝা যাচ্ছে না, পুতুলের যে আনন্দ এনার জন্মদিন মানে আমার দিদুনের জন্মদিন। খাই দাও। লাগবে না, এবার দেখো আমরা এখন কি করছি। এখন আমি চলে যাব বাড়ি, কিন্তু তার আগে আমার মাসিদেরকে দিতে যাব। মাসিরা খাবে একটুখানি, কারণ মাসিরা আসেনি আজকে। কারণ কি মানে মানে মন খারাপ খারাপ হয়েছে বোধহয়, ওই জন্য আজকে আসেনি। ঠিক আছে, যবে আসবে ঠিক আছে, কিন্তু আজকের ডেটে আজকেই আসতে হবে। কারণ হচ্ছে তো 2 দিন তোমাদের হ্যাপি বার্থডে হচ্ছে, 2 দিন কিন্তু হ্যাপি বার্থডে কারো হয় না। ওই জন্য আজকে যদি মাসি আসতো তাহলে ভালো হতো, কিন্তু আজকে মাসি আসেনি, কেউ আসেনি, ওই জন্য আসেনি। ঠিক আছে, পরের দিন যদি আসে তাহলে আসবে, না হলে না হলে আমরা তো চলে এসেছি। মানে আনন্দটা কি আনন্দ না কি আনন্দ, কি মানে ফাটাফাটি আনন্দ হয়েছে। মানে সবাই মিলে থাকলে তো কাছের মতো হয়, এখানে একদম প্রচার একদম ফাটাফাটি। আমার মা বাবাকে তো রোজই দেখেছো, আর দেখো জিভগুলো লাল হয়ে গেছে ক্রিম খেয়ে। আর ক্রিমটাও খুবই ভালো, সুন্দর, একদম কিচ্ছু বলা যাবে না ক্রিমটাকে। দেখো আমি এখন দিদুন বাড়ি, ঠিক আছে, এখনো দিদুন বাড়িতে আছি। এই দেখো, দেখছো সবাই। আর আমি কিন্তু মায়ের ভিডিওটা আমি করছি, কারণ মা এখন হচ্ছে সাজানো গোছানো হয়ে গেছে, তো সাজানো গোছানোটা এবার তুলছে। চলো দেখাই যে সাজানো কোকে আমরা তুলছি। তো কেক কাটিং তো হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল। তো এমনি মানে লাঞ্চ সেখানে করিনি, কেক খেয়েছি। আর ওই যে মিষ্টি মা দিচ্ছিল, তো আমি বললাম কেক তো মিষ্টি জিনিস, তো আর এখনই আর মিষ্টি জিনিস খাবো না। তো মা দিয়ে দিল, আর কিছু তরকারি করেছিল, ওগুলো বারবার খেয়ে যেতে বলছিলো। তো এখন যদি খেয়ে যাই তাহলে দেরি হয়ে যাবে, কারণ দিদি জামাইবাবু আসেনি, মনটা খুবই খারাপ লাগছে যে দিদিরা এলো না। তো ওই জন্য তাহলে আমরা যাওয়ার পথে মায়ের বাড়িতে আর বেশিক্ষণ থাকলাম না, বা রাত্রিবেলা লাঞ্চও করলাম, ডিনারও করলাম না। তো কেক কাটিং তো হয়ে গেল, আমরা সাথে কেক খেলাম, আর মিষ্টি এনে রেখেছিলো মা। তো কেক যেহেতু মিষ্টি জিনিস খেয়েছি, আর এখন মিষ্টি খাইনি, মা ওটা দিয়ে দিল। বারবার খেয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু এখন যদি খেয়ে যাই তাহলে আবার দিদিদের বাড়িতে যাওয়া হবে না। আর দিদি জামাইবাবু তো আসেনি, কেক কাটার সময় অনেকবার বললাম, বারবার সকাল থেকে ফোন করে, তো আসেনি কোনো একটা পার্সোনাল কারণে। তো যাই হোক, তো এখন তাই ভাবছি যে তাহলে মায়ের এখানে আর যদি থেকে বলতে রাত্রে ডিনার করে যাই, তাহলে আর ওদের বাড়িতে যাওয়া হবে না। তো আমরা তাই ভাবলাম যে ডিনার ফিনার কিছু করবো না, ওই মিষ্টি যেটা মা দিয়েছে ওই মিষ্টিটা বাড়িতে নিয়ে চলে যাব, খাবো। হ্যাঁ, আর মা কিছু 2-1টা তরকারি দিয়েছে, সেটা নিয়ে নিয়েছি। আর দিদিদের বাড়িতে এখন গিয়ে কেক, পায়েসটা আমি নিজের হাতে বানিয়েছি মায়ের জন্য, তো ওইটাই দিদিদের বাড়িতে যাবে। আর কেকটাও আমি নিয়ে এসেছি, ওই কেক, তার সাথে মা আবার মিষ্টি আমাদের জন্য কিনেছিল, তো সেইটা সব মিলিয়ে দিদির বাড়িতে এখন দিতে যাব। তো কালকে মেয়ের স্কুল আছে, তো ওখানে গিয়েও বেশিক্ষণ থাকতে পারবো না। তো এখন আমি মানে মায়ের এখান থেকে বেরিয়ে গিয়ে দিদির বাড়িতে যাব, দিদির বাড়িতে কেক মিষ্টি সব কিছু দিয়ে একদম ডাইরেক্ট আমি আমার বাড়ি চলে যাব। তো দিদির বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কারণ ওদের বাড়িতে দিয়ে আর বেশিক্ষণ বসবো না। তো চলো এখানেই করব, মানে বাড়িতে গিয়ে তোমাদেরকে তারপর বলছি কি হয়। তো দিদিরা কিন্তু জানে না যে ওদের বাড়িতে এখন আমরা কেক দিতে যাব। তো চলো, ওরাও সারপ্রাইজ হয়ে যাবে। আর মা তো ভীষণ খুশি হয়েছে, মা গিফট, কেক এবং সব কিছু ওভারঅল সব কিছু নিয়ে মা ভাবতেই পারিনি এত কিছু হবে। খুব আনন্দ পেয়েছে, আমাদেরও আনন্দ হয়েছে। তবে দিদি জামাইবাবু থাকলে আরও বেশি আনন্দ লাগতো। তো যাই হোক, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে। তো যাই হোক, এখন ফাইনালি চলে যাই দিদির বাড়িতে, এখন কেক ফেক ওগুলো সব দিয়ে আমরা বাড়ি ফিরবো। তো ঠিক আছে, মেয়ের ছুটি থাকলে অবশ্য এখানে থাকতেও পারতাম, কিন্তু এখন আর থাকবো না। তো চলো যাওয়া যাক।
তো দেখো বাপের বাড়ির থেকে কিন্তু আমার ফ্ল্যাটে ফিরে এসেছি। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।